অনির্বাণ, সিপিএম নেতারা আজ সবাই একটু বেশি ব্যস্ত, যদিও এত ব্যস্ততার মধ্যে মোহাম্মদ সেলিম একটা বিবৃতি দিয়েছেন, সেটা আমি শোনাব। তার সঙ্গে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের বক্তব্যের খুব মিল। মিডিয়া ছাড়া আর কাউকে কিচ্ছু দেখতে পাচ্ছেন না মোহাম্মদ সেলিম বাংলাদেশে। মুশকিল হচ্ছে তার দলের আজকে পর্যন্ত নীলোৎপল বসু তার দলের আজকে পর্যন্ত পলিট ব্যুরো সদস্য। তিনি 12 বছর আগে যা দেখতে পেয়েছিলেন সেলিম এখনও সম্ভবত দেখে উঠতে পারেন, অথবা দেখলেও ভুলে গিয়েছেন মার্কিন ডিপ স্টেটের কথা, নাকি তখন অবিশ্বাসের সঙ্গে বলতেন, তাই আজকে আর বিশ্বাস নেই। অনির্বাণ, কোনটা মনে হয়? আপনি একটা অন্য দল করেন সিপিআই, কিন্তু মার্কিন বিদেশ নীতি, মার্কিন সাম্রাজ্যবাদ, বামফ্রন্ট সরকার থেকে ক্ষমতা থেকে সরানোর পিছনে মার্কিন ষড়যন্ত্র, এ তো আপনাদের মুখে বহুদিন ধরে শুনেছি। আপনারা কি এসব ভুলে গেছেন নাকি এসবের অংশীদার বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে আর মনে করেন না? কোনটা অনির্বাণ? দেখুন, আপনার প্রশ্নটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত হয় তাহলে বলবো 2011 সালের যে সরকার পরিবর্তনের ক্ষেত্রে আপনি নীলোৎপল বসুর যে কথাগুলো কোট করলেন লেখা থেকে, সেখান থেকে কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বামপন্থীদের বলে আমার জানা নেই। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে আমেরিকার ইন্টারফারেন্সের কথা বারবার বলছেন, আজকে বিজেপি তো খুব সোরেস ইস্যু নিয়ে খুব লাফালাফি করছে। এটা তারা ভুলে গেছে যে এমার্জেন্সির সময় জনসংঘের লোকজনকেও এই সোরেস তো পয়সা দিয়েছিল। সেই কথাটা তো সেও অভিযোগও তো আছে, সেটা নিয়ে বিজেপির নেতারা কোনো কথা বলবেন না। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আজকে এই যে সোরেস ইস্যু নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এটা আর কিছু নয়, এটা হচ্ছে পার্লামেন্টে ওই যে আদানি নিয়ে যে ঝড় উঠেছে সেইটাকে তার একটা প্রতি উত্তর তৈরি করার জন্য, সেই ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য এইটাকে তোলা হচ্ছে। এখন সোনিয়া গান্ধী যে এতে যুক্ত থাকার কথা বলা হয়েছে সংস্থায়, তিনি কোন স্ট্যাটাসে যুক্ত আছেন, কি ব্যাপার, সবটাই তদন্তের ব্যাপার। এবং এটা নিয়ে যদি কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকে তো তদন্ত করবেন। কিন্তু তাই বলে এই সময় যখন আদানি ইস্যুতে সংসদ তোলপাড় হচ্ছে, তখন সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য কেউ ওদের প্রেস কনফারেন্স করছেন, কেউ ওদের সংসদে প্রশ্ন তুলছেন। এটা যদি ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন হয়, এটা যদি ডিস্টেবিলাইজ করার প্রশ্ন হয়, তাহলে কেন্দ্রীয় সরকার সরাসরি তার হাতে যে আইন আছে সেই মতো ব্যবস্থা নেবেন না কেন? বেশ, অনির্বাণ চটপট আমার কয়েকটা প্রশ্নের উত্তর। এক, 2011 সালে, চটপট, আপনার বেশিক্ষণ সময় লাগার কথা নয় প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি সাহায্য করে বামেদের ক্ষমতা থেকে সরানোর পিছনে মার্কিন গুপ্তরাষ্ট্রের হাত ছিল, এটা আপনি আজও বিশ্বাস করেন, হ্যাঁ কি না? আমি আপনাকে প্রথমেই বললাম যে 2011 সালের এই যে অবস্থান, এই অবস্থান থেকে বামপন্থীদের কোনো পরিবর্তন হয়েছে বলে আমি অন্তত জানি না। বেশ, মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে বেআইনিভাবে ক্ষমতায় বসানোর পিছনে এই একই মার্কিন গুপ্তরাষ্ট্রের হাত আছে কি না, বামপন্থীরা কি মনে করেন, আপনি কি মনে করেন? দেখুন, এটা তো বহুবার আলোচনা হয়েছে। আমাদের যিনি এই আন্তর্জাতিক বিভাগের দায়িত্বে আছেন পল্লব দা, তিনিও আপনাদের চ্যানেলে এই কথাটা পরিষ্কার বলেছেন যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা হাত আছে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই বলে আপনি সবটাকে একই সূত্রে, একই সমীকরণে ফেলে দেবেন, এটা হতে পারে। একই সূত্রে বাদলে আপনাদের রাজনৈতিক অসুবিধা হয়? মানে ধরুন, এরপরেই তো আমি আপনাকে প্রশ্ন করবো, এরপরেই তো প্রশ্ন করবো যে তাহলে এফডিএলএপি, এই সংস্থাটিতে বসে থাকা সোনিয়া গান্ধী, যিনি পাকিস্তানের এক সেনানায়কের সঙ্গে কাশ্মীরের স্বাধীনতা নিয়ে সংস্থার ভিতরে আলোচনা করেন, সংস্থার কার্যক্রমে অংশগ্রহণ করেন, অথবা জর্জ সোরোসের টাকায় চলা ওসিসিআরপি, তাদের পেশ করা রিপোর্টে আদানির বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে পার্লামেন্ট নষ্ট করা, অধিবেশন নষ্ট করা, এগুলো মার্কিন ডিপ স্টেট বা মার্কিন গুপ্তরাষ্ট্রের হাত বলে আপনি মনে করেন কিনা? এটার উত্তর দেবেন, এটা বলে পছন্দ হবে। আপনি কি একবারও এই প্রশ্ন তুলেছেন? এই যে দীর্ঘদিন ধরে এই যে আদানি ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কি কখনো এই প্রশ্ন তুলেছেন যে রিসেন্ট যেটা এয়ারক্রাফট আইন সংশোধনী বিল নিয়ে যে আলোচনাটা হয়েছে, আপনি কি কখনো এই প্রশ্ন তুলেছেন যে সিঙ্গেল বিডে 6 বিমানবন্দরকে আদানির হাতে তুলে দেওয়া নিয়ে
যেটা অর্থনৈতিক বিষয়ক দপ্তর কেন্দ্রে তারা আপত্তি করেছিল, তারা বলেছিল সিঙ্গেল বিরাট সংস্থাকে দুটির বেশি বিমানবন্দর দেওয়া উচিত নয়। নীতি আয়োগ আপত্তি করেছিল, সেই প্রশ্ন আমি বুঝতে পারলাম অনির্বাণ বুঝতে পারলাম কি অনির্বাণ বুঝতে পারলাম। নির্মলা বাবু, আমি সরাসরি আপনার কাছে আসবো। নির্মলা বাবু, কেন আপনার কাছে আসছি? আপনি বর্ষিয়ান সাংবাদিক, আপনি কালকেও বেশ কিছু হিন্ট দিয়েছিলেন। আমি আপনার কাছে একটাই প্রশ্ন নিয়ে আসছি নির্মলা বাবু। তার মানে আমি যা বুঝতে পারছি, মার্কিন সাম্রাজ্যবাদ বিষয়টা বামপন্থীদের কাছে এই দেশে এখন একটা অন অফ বিষয়, এই আছে এই নেই। তখন ছিল, এখন নেই, কালকে ছিল আজকে নেই। কেরালায় আছে, পশ্চিমবঙ্গে নেই, পশ্চিমবঙ্গে আছে, কেরালায় নেই, দেশে আছে, দিল্লিতে নেই, অথবা বাংলাদেশে আছে, আমাদের দেশে নেই। না, আপনি কথাটা ঠিকই বলছেন, কিন্তু অনির্বাণ বোধহয় জানেন না যে একটা ডিফারেন্স হয়ে গেছে সিপিআই এর সঙ্গে সিপিএম এর ডিফারেন্স হয়ে গেছে জর্জ সোরসের ইস্যুতে আলোচনার ব্যাপারে। কারণ সিপিআই পরিষ্কার বলে দিয়েছে জর্জ সোরস নিয়ে আমরা কোনো আলোচনা করব না, সিপিএম একটা নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করছে। এবং পার্লামেন্টের ট্রেজারি বেঞ্চে যে প্রশ্নটা উঠেছে সেই কোশ্চেনটা ওরা অ্যাড্রেস করতে রাজি নয়, সিপিএম ওটা অ্যাড্রেস করতে চাইছে, কিন্তু সিপিআই তাতে আপত্তি রয়েছে। এবার ওদের যে ভাগটা রয়েছে সেই ভাগটা কিছু উত্তর উনি দেবেন, আমি জানি না, পার্লামেন্টের কোনো উত্তর ওর কাছে উনি আঙুল তুলছেন, ওকে বলতে দিন, তারপরে আমি উত্তরটা না 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 আপনি কন্টিনিউ করুন, অনেকটা সুযোগ দিচ্ছি, আপনি বলুন। এবার দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ডিপ স্টেটের যে কনসেপ্টটা, আপনি যদি এমইএর কোনো স্টেটমেন্ট, যেটা এমইএ কালকে লাস্ট স্টেটমেন্ট করেছে, বিক্রম মিস্ত্রি স্টেটমেন্ট, সাংবাদিক হিসেবে আমাকে তো অফিসিয়ালি গভর্নমেন্টের স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে কথা বলতে হবে। গভর্নমেন্টের কোনো স্টেটমেন্টে এই ধরনের কনস্পিরেসির কথা বলা হচ্ছে না, ঠিক আছে, এবং বরঞ্চ বলা হচ্ছে একটা বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করে সেখানে সমস্যার সমাধান করে দেওয়া, এটাই ডিপ্লোম্যাটিকটাই হয়ে থাকে। এর পেছন থেকে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না। তবে একটা জিনিস অবশ্যই রয়েছে, আইএনডিআইএ অ্যালায়েন্স, যেটাকে আপনি ইন্ডিয়া অ্যালায়েন্স বলেন, এটা তৈরি হবার পর থেকে আপনি যদি ধারাবাহিকভাবে দেখে যান যে আইএনডিআইএ ইন্ডিয়া অ্যালায়েন্সটা যে কোনো ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে নরেন্দ্র মোদির সঙ্গে কোনো রকম কোঅপারেশনে যেতে রাজি নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।